আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে সকালবেলা যাচ্ছিলাম মেয়ের স্কুলে। তো এখানে হচ্ছে আমাদের বাসার সামনে অন্য একটা যে এরিয়াগুলো, ওই পাশের যে বাড়িঘরগুলো, ওখানকার আর কি পানির লাইনে কোনো প্রবলেম হয়েছে। তো বেশ কয়েকদিন ধরেই এখানে কাজ চলছে। তো সকালবেলা বের হতে হতে প্রায় দেরি হয়ে যায়, কারণ ওই কাজ চলা অবস্থায় থাকে, গাড়ি সাইড করে রাখে, দেন আমরা একটা একটা করে গাড়ি বের হই। আর বাসার সামনে 95 হওয়ার কারণে সব সময় একটা দীর্ঘ লাইন লেগে থাকে, মানে গাড়িগুলো আসতেই থাকে, কারণ বেশিরভাগ গাড়ি তো এখানে হাইওয়ে দিয়ে চলাচল করতে পছন্দ করে যারা দূরে কোথাও যায়। আর এটা হচ্ছে গিয়ে লোকাল রাস্তা, মানে কংগ্রেস নামে পরিচিত, কংগ্রেস মিলিটারি দুইটা হচ্ছে লোকাল রাস্তা। আর হাইওয়েটাকে আমরা 95 নামে ডাকি, মানে 95 বলে আর কি। তো এই যে স্কুলের দিকে চলে আসলাম, ওই স্কুলে আসার পথেও একটা রাস্তায় ছিল ট্রাফিক, মানে কারণ ওখানেও রাস্তার কাজ চলছিল। আর এটা পুরোটাই হচ্ছে একটা মানে স্কুল রোড। এই আমার হাতের যাওয়ার পথেই হচ্ছে গিয়ে একটা মিডল স্কুল, এই সামনে দিয়ে 3-4টা স্কুল আর কি। তো এই কারণে এখানে এই যে দেখতেই পাচ্ছেন স্পিড লিমিট 20 মাইল, মানে একদম আস্তে করে যেতে হবে। আবার নিচে লেখাও আছে স্কুল। তো আজকের সকালটা মানে একদম তাড়াহুড়ায়, না পারছি, মানে লেট হয়ে যাচ্ছে, বাট না পারছি জোরে চালাতে, কারণ একবার এই স্কুলের সামনে দিয়ে একটু মানে 20 স্পিড লিমিটে, সেখানে আমার স্পিড লিমিট 30 হয়ে গিয়েছিল, এবং তখনই আমাকে প্রায় $500 মতো জরিমানা করেছিল। আমার এখন পর্যন্ত আল্লাহর রহমতে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিন্তু আমি ওই একটা টিকিট মানে অলরেডি হয়ে গেছে আমার। তো এই কারণে আমি এখন স্কুলের সময়টাতে আমি খুবই সাবধানে ড্রাইভ করি, যাতে আমাকে আর টিকিট না দেয়, কারণ $500 এখানে অনেক টাকা, $500 আর কি। আর এগুলো তো বেশি টিকিট ইও ভালো না, কারণ পয়েন্ট হয়, পয়েন্টে প্রবলেম করে। তো এই কারণে আর কি যত ধীরে গাড়ি চালানো যায়। তো মেয়েকে স্কুলে দিলাম, স্কুলে দিয়ে দেখলাম যে আমার গাড়িতে তেল শেষ, একদম একদম কম হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো বা রাতে গাড়ি নিয়ে বের হয়েছে, ও ভরে নিয়ে আসবে তেল, বাট না, সে আনেনি। এখন আমি আর কি মেয়েকে স্কুলে দিয়ে যাওয়ার পথে তেল নিয়ে যাব। আমার একদম ফুল ট্যাঙ্কি করতে হবে, মানে পুরোটাই খালি। আমার হাজব্যান্ড বলে যে তোমার গাড়িতে ঘ্রাণে ঘ্রাণেও অনেক দূর যেতে পারে, তেল নিয়ে বেশি ওরি হবে না, কিন্তু আমার তো টেনশন লাগে, যদি আমি কোথাও যে গাড়ি বসে যায় তখন তো প্রবলেম। একবার আমার হয়েছে কি, প্রথম যখন আমি গাড়ি চালানো শিখলাম, তো এত কিছু তো মাথায় থাকতো না, ওই যে টায়ার দেখতে হয় মাঝে মধ্যে বা তেল ভরতে হয়। একবার আমি এসেছিলাম বার্লিংটনে, তখন আর কি নতুন নতুন ড্রাইভ করি, একটু ঘুরতে টুরতে বের হই একা একা। মানে আল্লাহর রহমত যে আমি বার্লিংটনে আসার পরে, মানে সেখানে পার্কিং করার পরে বার্লিংটনের সামনে আমার গাড়িটা একদম স্টপ, মানে গাড়ির কোনো স্টার্টই হয় না, মানে কোনো তেল নেই। আর আমি যে বের হওয়ার আগে যে দেখবো যে গাড়িতে তেল আছে কিনা, ওইটাও আমি ভুলে গিয়েছিলাম। তো ওখানে আসার পরে দেখি আমার গাড়ি স্টপ, কোনো নড়াচড়া নাই, পুরো তেল শেষ। পরে আমার হাজব্যান্ডকে ফোন দেই, ফোন দেওয়ার পরে সে আবার গ্যালন ভরে তেল নিয়ে আসে, তারপর সে আর কি তেলটা ভরার পরে আবার গাড়ি স্টার্ট দিই। এখানে আসলে বাসা থেকে বের হওয়ার আগে দেখতে হয় গাড়িতে তেল টেল আছে কিনা, গাড়ির সব কিছু ঠিক আছে কিনা, যেটা আমার কখনোই করা হয় না। আর হচ্ছে গিয়ে ওয়েদার দেখে একটু বের হতে হয়, কারণ যখন তখন দেখা যায় মাঝে মধ্যে বৃষ্টি চলে আসে। তো এই যে মানে সকালবেলা উঠে মেয়েকে স্কুলে নিতে হবে, নিজে কাজে চলে যাই, এই গাড়ির এত কিছু দেখা আসলে এগুলো মাথায়ও থাকে না। তো আমার ওখানে প্রায় $47 এক পয়সা হয়েছিল, 15 গ্যালনের মতো। তো ওইটাই আর কি, আমার রিসিট বের হচ্ছিল না, এই কারণে আমি এখানে ভিতরে আসছিলাম যে রিসিট নিয়ে যাই, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, মেয়ের জন্য একটু চকলেট নিয়ে যাই। এখানে গ্যাস স্টেশনগুলোতে, এখানে তো যে গ্যাস স্টেশন বলে, পেট্রোল পাম্প বলে না, যারা আর কি গাড়িতে তেল টেল ভরে তারা ভিতর থেকে খাবার টাবারও নিয়ে যেতে পারে, নাস্তা থেকে শুরু করে কফি সব কিছুই এখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে গিয়ে রেস্ট্রাক, আমি বেশিরভাগ এখান থেকেই তেল নেই। আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরা হচ্ছে ওয়াওয়া নামে আর একটা বাসার কাছে আছে, ওখান থেকে ওরা মানে গ্যাস দেয়। আর এটা আমার স্কুলের বা কাজের যাওয়ার পথে আর কি, এই কারণে আমার আর কি এখান থেকে নিতে সুবিধা। আর এই যে দেখতেই পাচ্ছেন কত ধরনের যে স্লাশি, এখানে এখানে কিন্তু স্লাশিগুলো খুবই জনপ্রিয়। মানে যে কোনো ডানকিন বলেন, যে কোনো ফাস্টফুড বা এইসব দোকানে, 7-11 এইসব জায়গায় এই স্লাশিগুলো খুব বিক্রি হয়। এখানকার অনেক গরম পড়ে, তো এই কারণে এগুলো মানুষ খুব পছন্দ করে। আর এই যে খাবার দাবারগুলো সব রেডি করে রাখছে, যেহেতু খুব সকাল ছিল, এটা মনে হয় 8টার দিকে ছিল, সকাল 8টা। আবার এই যে খাবারগুলোতে একটা কিনলে একটা ফ্রি লেখা ছিল, বিফ ছিল, চিকেন ছিল। আর সকালবেলা যেহেতু, এই কারণে আর কি খাবার টাবার গরম করার অনেক ব্যস্ততাও ছিল। তারপরে এই যে চিপস টিপস হাবিজাবি নানান কিছু ছিল এখানে, মানে সকালের নাস্তা থেকে শুরু করে চিপস, চকলেট, ওয়াইন, বিয়ার সব কিছু এখানে ছিল। আর এখানে যে কফির জন্য চিনি টিনি রাখা ছিল আর কি।
তো এখান থেকে আমার মেয়ের জন্য আর কি ভাবছিলাম একটু চকলেট নিয়ে যাব আর ওই যে রিসিপ্টটা নিব। তো ওখানে আর কি লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু সকালবেলা অনেক বড় লাইন ছিল। তো এটা নিয়ে আর কি বাসায় যাব। আর এই যে এখানে আইসক্রিমের জন্য আবার বিভিন্ন টপিংস দেওয়া ছিল, মানে আইসক্রিম থেকে শুরু করে কফি সব ধরনের খাবার জিনিসই আসলে এখানে ছিল। তো এখন আর কি বের হয়ে যাব, বাসায় যেতে হবে, আমার এখানকার কাজ শেষ। বাসায় গিয়ে আবার শুরু হবে নাস্তা বানানোর পর্ব। তো আজকে শর্টকাট ভাবছি কিছু একটা বানিয়ে দিব। আর এই যে আমার রিসিট আর সাথে ওই যে ফুল ট্যাঙ্কি করা। আর এখন এখান থেকে বের হব, বের হয়ে বাসায় যাব। তো একটু গ্লাসটা পরিষ্কার করে নিলাম। এই যে পানিটা, এটাও আমি জানতাম না যে কোথায় কিনতে পাই, বা এই পানিটা কিনে নিতে হয় শেষ হয়ে গেলে। তো এটাও আর কি ওই যে আমার জামাই আর কি এনে দিল আর কি। আমি বলি এগুলো তো তোমার কাছে, এগুলো তো আমার কাজ না, আমি যে করি এটাই তো ভালো। দেশে থাকলে তো আর এগুলো আমার করা লাগতো না। তো এই তো সিগনালে বসে আছি। তো কিছু কিছু কাজ আসলে জানলেও সমস্যা। এই যে ড্রাইভিংটা করি, এখন সব জায়গায় আমাকে যেতে হয়, বাজারে বলেন, স্কুলে দেওয়া, নিজের কাজে যাওয়া। আর যখন আমি গাড়ি চালাতে জানতাম না, তখন তো আমাকে নিয়ে সবখানে যেত, সব জায়গায় চালিয়ে নিয়ে যেত, আমার একটু কষ্ট কম হতো। তারপরে এটা আর কি বাধ্য হয়ে শেখা, উপায় নেই। এখানে আসলে সবারই আর কি গাড়িটা চালানো শিখতে হয়, না হলে ওই যে ডিপেন্ড করে থাকতে হয়, উবারে যেতে হয় বা বাসে। তো উবারে তো অনেক টাকা লাগে, আর বাসের তো এখানে একটু খুব কমই, দেখতেই পেলেন যে একটাও কোনো বাস টাস ছিল না, রাস্তাঘাটে বাস খুব কম চলে। আর এই যে বাসার সামনে চলে আসলাম, এখানে এই যে সামনেই 95, এই কারণে সকালবেলা ওই স্কুল টাইমটাতে প্রচণ্ড ভিড় ছিল, এখন একটু কম। তারপর এই যে সামনে ট্রাফিক, তো এই কারণে রাস্তায় অনেক ভিড়। এই যে এখানে কাজ চলতেছে, পানির লাইনের কোনো সমস্যা হয়েছে মনে হয়, ওইটা ঠিক করে দিবে আর কি। এই কারণে এই জায়গাটাতেও সকালবেলা একদম 5-6টা গাড়ির লাইন লেগে থাকে, মানে এই গলির মোড়ে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সূর্যটা উঠে গেল মাথার উপরে। আর এই হচ্ছে গিয়ে একটা বিড়াল আর কুকুরের চুল দাড়ি কাটার জন্য এই যে মানুষজন বাসায় এসে তারপর এই যে গ্রুমিং করে, মোবাইল গ্রুমিং। এখানে ওই যে ওদেরকে ফোন দিয়ে বাসায় এনে তারপর কুকুর বিড়াল থাকলে সেগুলোর চুল কাটা, নখ কাটা, গোসল করানো, এগুলো আর কি অনেকে করে দিয়ে যায়। আর এই যে বাসায় এসে ডিম ভাজলাম, রুটি ভাজলাম, এটাকে একটু রোল করে আমার ছেলেকে ওর নাস্তা হিসেবে দিয়ে দিব, আর একটু চা বানাবো। সবাই বাসা থেকে চলে গেলে তখন হচ্ছে গিয়ে আমার একটু রিল্যাক্স, কারণ আজকে আমার নিজের জব নেই। তারপরে আবার দুপুরে রান্নাবান্না করে আবার স্কুল থেকে মেয়েকে আনতে হবে। আরও যে বললাম না, কিছু কিছু কাজ না শিখলেও সমস্যা, শিখলেও সমস্যা। যেমন এই ড্রাইভিংটা শেখার পরে এখন সবখানেই আমাকে যেতে হয়, টুকিটাকি হাতের কাছে যে কাজগুলো থাকে ওগুলো আমাকেই করতে হয়। আর যখন না জানতাম তখন তো এত কিছু করতে হতো না, এই যে গাড়ির তেলটাও আমাকে ভরতে হলো, মাঝে মধ্যে ওরা করে দেয়। তারপর ভাবলাম যাক আমি আজকে করে ফেলি, কারণ একদম শেষের পর্যায়ে তেলটা। আর এই যে চা বানাচ্ছি, কড়া করে চা খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।